সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, এই কিতাব যারা মেনে নেবে, এই কিতাব দিয়ে যারা তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আখিরাতের জীবনেও কোনো চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব মেনে নেওয়ার দরকার আমাদের আছে না নাই? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও। সবখানে জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। বলুন আমিন। প্রিয় ভাইরা, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। অনেকে দেখা যাচ্ছে যে উঠে যাচ্ছে, কি আমি কি কোনো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? তারপরে উঠে যাচ্ছেন, এটা খারাপ লাগে। একটা আপনাদের উপস্থিতি একেবারেই কম, আবার যদি উঠে যায় তাহলে আরো আমার মনটা খুব খারাপ লাগে। তাহলে ওঠা যাবে না। কোরআনে কারিমের মাহফিলের পরিবেশ হচ্ছে যে ওঠা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের সামনে কোরআনে কারিম থেকে আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং সেখানে বিশৃঙ্খলা তোমরা সৃষ্টি করো না। এটা যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহর রহমত, আল্লাহর রহমতের সাকিনা নাজিল করা হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় কথা বলবো না, আমি সরাসরি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বলুন। ওঠা যাবে না, 1 ঘন্টা কোনো প্রকার ওঠা যাবে না। আমাদের মহিলা মা বোনেরা আমাদের পাশেই আছে, তারা মাহফিলে আসে, কিন্তু তাদের ব্যাপারে তেমন কোনো ওয়াজ করা হয় না। আজকে মহিলা মা বোনদের ব্যাপারে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরা থেকে আলোচনা শুরু করেছি, তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুস সফ। সফ মানে হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। এই সূরার শানে নজুল হচ্ছে সাহাবারা এক জায়গায় একত্রিত হয়ে তারা পরস্পর আলোচনা করতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটা উত্তম, আল্লাহ তাআলা বান্দার কোন আমলটা পছন্দ করেন। তারা যখন এই আলোচনা করতেছিলেন, ওই সময় আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, যারা সারিবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে, আমি আল্লাহ তাআলা তাদের এই আমলটাকে পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই তো ইনশাআল্লাহ। বলুন। তাহলে এই আয়াতের এই সূরার শানে নজুল, তারা পরস্পর জিজ্ঞাসা করছিল যে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সর্বোত্তম। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে মোট আয়াত আছে 14টা। কয়টা? 14টা। সেখান থেকে আমরা তেলাওয়াত করেছি 10 এবং 11 নম্বর আয়াত। এই সূরাতে রুকু আছে 2টা। এই সূরাটা নাজিল হয়েছে বিশ্বনবীর মদিনার জীবনীতে। কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। মদিনায় যেতে চান তো ইনশাআল্লাহ? বলুন। আমাদের
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব, তিনি মক্কা মদিনা দেখে এসেছেন। আলহাজ মানুষ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এনার মতো আমরাও মক্কা মদিনা যেতে চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনাওয়ালার প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? তাহলে এই সূরাটা নাজিল হয়েছে বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে। মদিনার পূর্বের নাম কি ছিল? ইয়াসরিব। মদিনার পূর্বের নাম ইয়াসরিব ছিল। কেউ চেনে না, কেউ জানে না। আমার রসুল দিলেন পদচারণা, আমার রসুলের পদচারণার কারণে হয়ে গেল মদিনা। সেখানে কোরআনী সমাজ বাস্তবায়ন করার কারণে হয়ে গেল সোনার মদিনা। সুতরাং ও বাংলার মুসলমানেরা, আমি আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলার জমিনের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা সম্ভব হবে না, সুদ দমন করা সম্ভব হবে না, ঘুষ দমন করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালু করা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, আল্লাহর কোরআন সংসদে যাক। এর জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মায়ের কোল খালি করতে হয়, ও বাংলার মুসলমানরা কারা কারা রাজি আছেন? 2টি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। হাত তোলেন। নারায়ে তাকবীর। আপনারা চান না যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক? আল্লাহ রসুলের সেটা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 10 বছর তিনি শাসন করেছেন মদিনা। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে মদিনা শাসন করেছেন জানেন? কোরআনে কারীম দিয়ে মদিনা শাসন করেছেন। এই কোরআনে কারীম দিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শাসন করেছেন, এই মদিনার মধ্যে আর চোর ছিল না, মদিনার মধ্যে ডাকাত ছিল না, মদিনার মধ্যে হত্যা ছিল না, সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের দেশ শাসন করা হচ্ছে। এর কারণে আমাদের দেশে এখনো চোর বিদায় নেয় নাই, এখনো ডাকাত বিদায় নেয় নাই, এখনো হত্যা বিদায় নেয় নাই। যদি কোরআন দিয়ে বিচার করা হতো, ধর্ষণ থাকতো না, চুরি থাকতো না, ডাকাতি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, এই কোরআনের রাজ কায়েমের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বলতেছিলাম যে এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতেছেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, এমন একটি বাণিজ্যের সন্ধান দেব না, যেই ব্যবসা করলে পরে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে? বলুন সুবহানাল্লাহ। তাহলে কে বলতেছেন ব্যবসার কথা? আল্লাহ তাআলা বললেন যে এমন একটি ব্যবসার সন্ধান দেব, ওই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না। এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন যে হুজুর আমি জাহান্নামে যেতে চাই? কেউ নাই, কেউ নাই। একটা হিন্দুকেও যদি বলা হয় যে দাদা আপনি মরার পরে কোথায় যাবেন, সে বলবে যে আমি স্বর্গে যাব। সে কিন্তু নরকের কথা বলে না, কারণ সবাই জানে জাহান্নাম হচ্ছে একটা ভয়ানক জায়গা। এই জাহান্নাম থেকে যারা নাজাত পেতে চান তাদেরকে ব্যবসা করতে হবে কার কাছে? আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন,
ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। কোন আগুনকে ভয় করার কথা বলা হয়েছে? ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কি হবে? জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমরা চুলার মধ্যে জাল দেই, কি বলে আপনাদের এলাকায়? চুলা বলে, যেখানে ভাত রান্না করে চুলা বলে। এই চুলার মধ্যে আমরা জাল দেই কি দিয়ে? কাঠ দিয়ে অথবা কঞ্চি দিয়ে, খড়ি দিয়ে। আবার গ্যাসের মধ্যে আমরা জাল দেই। এই জালগুলো যে আমরা দেই, তাপ যে দেই, কিসের জন্য দেই? ভাত রান্নার জন্য, তরকারি রান্নার জন্য, আবার বিভিন্ন জিনিস রান্নার জন্য আমরা জাল দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জাহান্নামের মধ্যে মানুষ এবং পাথরকে জ্বালাবেন। কিসের জন্য জ্বালাবেন? কাউকে তো শাস্তি দেওয়ার জন্য জ্বালাবেন। আমরা বললাম আল্লাহ, মানুষ এবং পাথর দিয়ে আপনি জাহান্নামের আগুন জ্বালাবেন, কাকে শাস্তি দেওয়ার জন্য আপনি জ্বালাবেন? আল্লাহ তাআলা বললেন, শুনে রাখো, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, কাফেরদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। বলুন আল্লাহু আকবার। তাহলে কাফেরেরা জাহান্নামের মধ্যে যাবে। আমরা বললাম আল্লাহ, কাফের কারা একটু জানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুনে রাখো কাফের কারা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা হালিয়াযুকুল আযাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, শোনো কাফের কারা। নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার কোরআনকে অস্বীকার করে, তারাই হচ্ছে কাফের। যারা এই কোরআনকে মানে না, এই কোরআনের আইনকে যারা মানে না, এই কোরআন দিয়ে দেশ চলক, কোরআন দিয়ে সমাজ চলক, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এইটা যারা চায় না, তারাই হচ্ছে কাফের। আর আমি এই সমস্ত কাফেরদেরকে অচিরেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। বলুন নাউজুবিল্লাহ। আমি যখন ওই সমস্ত কাফেরদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব, আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরের চামড়াগুলো পুড়ে ছারকার হয়ে যাবে। যখন এই তাদের শরীরের চামড়াগুলো পুড়ে ছারকার হয়ে যাবে, আমি নতুন চামড়া সৃষ্টি করে দেব, যাতে সে সেই আযাবটা ভোগ করতে পারেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কাফের হচ্ছে তারা যারা কোরআনের আইনকে, কোরআনের আয়াতকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কাফের মার্কা মানুষ আছে না নাই? অনেকে টিভি টেলিভিশনের মধ্যে বলে যে কোরআন হচ্ছে একটা পুরাতন কিতাব, এই কোরআন মানা যাবে না। এই সমস্ত কথা টকশোগুলোর মধ্যে বলে কি বলে না? আমরা তাদেরকে বলতে চাই, তোমরা টেলিভিশনের মধ্যে বসে তোমরা কোরআনকে অস্বীকার করো, তোমরা আমার নবীর বিরুদ্ধে কথা বলো, তোমরা এই ফুলবাড়ির জমিনে এসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, তোমাদের জিহ্বা ছিঁড়ে কুত্তাকে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের সাথে কোনো আপোষ আমরা মুসলমানেরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন। এই কোরআনটা কোনো দলের নয়, এই কোরআনটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সমস্ত দলের হচ্ছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে যারা অস্বীকার করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন যে যারা এই কোরআনকে অস্বীকার করে তারা কশিন কালেও জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয় যারা অস্বীকার করে আমার আয়াতকে এবং অহংকার করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজাগুলো বন্ধ করে দেব। তাদের দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি থাকবে না, তাদের দুনিয়ার জীবনে থাকবে লাঞ্ছনা অপমান, এবং তারা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এবং তারা কশ্চিনকালেও জান্নাতের মধ্যে যেতে পারবে না। তারা ততদিন পর্যন্ত আমার জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করে। এটা চা লাগতো, গলা টানতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদের দুনিয়ার জীবনে কোনো বরকত থাকবে না। তাদের দুনিয়ার জীবনে কোনো বরকত থাকবে না। ডান হাতে কামাই করবে, বাম হাতে চলে যাবে, তার সংসারের মধ্যে কোনো শান্তি থাকবে না। এবং সেই সমস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না ততদিন যতদিন একটা সুই চেনেন তো, মহিলারা যেটা দিয়ে খেতা সেলাই করে সেটাকে কি বলা হয়? সুই বলেন আপনারা। তাহলে এই সুই দিয়ে কোনো উট কি প্রবেশ করতে পারবে? কোনো উট প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা সেই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন যে তারা ততদিন প্রবেশ করতে পারবে না জান্নাতে যতদিন একটা সুই দিয়ে একটা উট প্রবেশ করে। আচ্ছা বলুন, সুই দিয়ে কি উট প্রবেশ করতে পারবে? পারবে না। তাহলে যারা কোরআনের বিরোধিতা করে তারাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। এই জাহান্নামের আগুনটা হচ্ছে এই দুনিয়ার আগুনের থেকেও ৭০ গুণ বেশি শক্তিশালী। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো জাহান্নামের আগুনটা কেমন আগুন। ওয়ালা উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদা মুসলিমা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বালিত করলেন, জ্বালালেন। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুন লাল রং ধারণ করলো। কোন রং? লাল রং ধারণ করলো। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালালেন। আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন কালো রং ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবারও 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালালেন। 1000 বছর আবারও জ্বালানোর পর জাহান্নামের আগুন কালো রং ধারণ করলো। ফাহিয়া সাউদা মুসলিমা। এখন জাহান্নামের আগুন হচ্ছে কালো। কয় হাজার বছর জ্বালালেন? 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুন হলো কালো। এই জাহান্নামের আগুনের মধ্যে যদি আপনি পড়েন, আপনি কিছুই দেখতে পারবেন না। তাহলে এই জাহান্নাম এত ভয়াবহ শাস্তি, এই জায়গা আমরা কি যেতে চাই? আমরা কেউ যেতে চাই না। আচ্ছা হাত তোলেন তো দেখি, কে জাহান্নামে যেতে চান? আলহামদুলিল্লাহ বলুন। আপনারা এখনো সজাগ আছেন, ওয়াজ বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে কেউ জাহান্নামে যেতে চাই না। তাহলে আমরা যারা জাহান্নামে যেতে চাই না তাদেরকে ব্যবসা করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আমরা বললাম, আল্লাহ কেমন ব্যবসা করতে হবে আপনি একটু জানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ব্যবসা করতে যদি চাও সেই ব্যবসার পুঁজি লাগবে 3টা। কয়টা পুঁজি লাগবে? 3টা পুঁজি লাগবে। আমরা দুনিয়াতে যারা ব্যবসা করি
তাদেরও কিন্তু পুঁজি লাগে, টাকা পয়সা লাগে। টাকা পয়সা ছাড়া তো আর ব্যবসা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও গো, তাহলে তোমাদেরকে পুঁজি লাগবে 3টা। আমরা বললাম, আল্লাহ কোন 3টা পুঁজি লাগবে একটু জানিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, 1 নাম্বার পুঁজি তুমিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, 1 নাম্বার পুঁজি হচ্ছে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুঁজির নাম কি? ঈমান। ঈমান ঈমান ঈমানটা হচ্ছে আমাদের বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে কি? কারণটা হচ্ছে ঈমান যার আছে তার সব আছে, আর ঈমানটা যার নাই তার কিচ্ছু নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমানের সাথে কুফরি করেছে, যারা ঈমানকে অস্বীকার করেছে, তাদের কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না, এবং তারা কিয়ামতের দিন, শেষ বিচারের দিন, তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে যার ঈমান নাই, সে যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে, সে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তার কপালের দাগ ফেলে ফেলে, সে যদি দান করতে করতে একবারে দানবীর হয়ে যায়, তার কোনো সব কিন্তু আমলনামার মধ্যে উঠবে না। কার কথা? আল্লাহর কথা। তাহলে ঈমানটাকে নষ্ট করা যাবে না। আমরা ঈমানদার না বেঈমান? আমরা সকলে তো ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা বললেন যারা ঈমানটাকে অস্বীকার করেছে তাদের কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদের অন্তরে ঈমান আছে না নাই সেটা পরীক্ষা করার দরকার আছে না নাই? আমরা সকলে জানি যে উযু ভঙ্গের কারণ কয়টা, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এগুলো আমরা জানি, কিন্তু আমরা অনেকেই ঈমান ভঙ্গের কারণ জানি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে না নাই? ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা সম্মানিত উপস্থিতি। তাহলে ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে শিরিক করলে। শিরিক করলে আপনার ঈমানটা ভেঙে যাবে। কি ভেঙে যাবে? ঈমান ভেঙে যাবে। সেই শিরিকটা হচ্ছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরকটা হচ্ছে মহা জুলুম। কার সাথে? আল্লাহর সাথে জুলুম করা হয় শিরিক করলে। শিরিক করলে বান্দার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আবার শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিনও মাফ করবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করে না। এ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরক করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেছেন, যারা শিরক করে আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয় এবং তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে এই শিরক আমাদের করা যাবে না। আজকে আমরা মনের অজান্তে আমরা শিরক করে বসি। কথা বলেন ঠিক কিনা? শিরকটা কেমন? যে আমরা আল্লাহর কাছে চাই। কোথায় চাই? আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা যদি কোনো দরবারে গিয়ে, কোনো পীরের মাজারে গিয়ে আমরা চাই, সেটা কি হবে? সেটাও শিরক হবে।
আমরা দেখেছি যে অনেকের সন্তান নাই, বিভিন্ন পীরের মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটি সন্তান দান করো। এইরকম ব্যক্তি আছে না নাই আমাদের সমাজে? এই কথা যারা বলবে মাজারে গিয়ে, মাজারে যাওয়ার আগে তার ঈমান ছিল, কিন্তু মাজারে গিয়ে যখন বাবার কাছে চাইলো তখনই শিরক করলো, আর তখনই তার জীবনের সমস্ত আমলগুলো কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তাহলে এই শিরক আমাদের সমাজে আছে না নাই? আজকে বিভিন্ন মাজারে গিয়ে মানুষরা ঈমান নষ্ট করতেছে। আজকে এই কোরআনের আইন যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, এই কোরআনের আইন যদি আজকে বাস্তবায়ন করা হতো, এই বাংলার জমিনে যতগুলো ভণ্ড পীরের মাজার রয়েছে সবগুলোকে ভেঙে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ সেখানে গিয়ে ঈমানদার মুসলমানেরা তাদের ঈমানটাকে নষ্ট করে ফেলতেছে। তাহলে এক নাম্বার কাজ, শিরিক করলে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে। তাহলে শিরিক করলে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমি আর শিরিক করব না। এইভাবে তওবা করে আবার ওই ঈমানটাকে নবায়ন করতে হবে। 2 নম্বরে কুফরি করলে ঈমানটা নষ্ট হয়। কুফরি কি? কুফরি হচ্ছে আল্লাহ তাআলার কোন বিধানকে আপনি যদি অস্বীকার করেন সেটা কি হবে? সেটা হবে কুফরি। আর কুফরি করলে আপনি কি হবেন? আপনি ঈমান থেকে বেঈমান হয়ে যাবেন। তাহলে এই কুফরি করা যাবে না। আজকে আল্লাহ তাআলার একটি বিধান হচ্ছে যে আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়তে হবে। এখন আমরা এখানে যারা আসছি অনেকেই কিন্তু আমরা নামাজ পড়ি না। এরকম ব্যক্তি আছে না নাই? তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে নামাজটা পড়তে হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা মুসলমান দাবি করি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? এজন্য তো কবি বলেছেন, ঘুমাইয়া কাদা করছো ফজর, যখনই জাগনি যখনই জহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাদিছে দামামা বাদরে আমামা, শিরুসু করে মুসলমান, দাওয়া দেশে সে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। কথা বলতে হবে, ঠিক কিনা? যখন এই নামাজ ছুটে যাবে আবার নামাজ পড়তে হবে, নামাজটাকে কাজা করা যাবে না। নামাজ ছুটে গেল, আপনি যখনই সময় পাবেন সেই ওয়াক্তের নামাজটা কি করবেন? আদায় করবেন। তাহলে এই কুফরি করা যাবে না। কুফরি করলে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বললেন ব্যবসা করতে হলে 3টা পুঁজি লাগবে। 1 নম্বরে ঈমান, ঈমান, ঈমান। তাহলে আর যখনই আমরা ঈমান আনবো তখনই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি তাকে একটু পরীক্ষা করব না? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমা পড়বে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর পরীক্ষা আসবে কি আসবে না? যেমন পরীক্ষা এসেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা বেলাল, যেই কালেমা পড়েছো তুমি তো এখনো কৃতদাস, খবরদার খবরদার তুমি এটা গোপন রেখে প্রকাশ করিও না। কিন্তু গোপন সূত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মনিব যখন খবর পেল, উমাইয়া যখন খবর পেল বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, উমাইয়া বলল, বেলাল রে, আমি শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর গোপন রাখলেন না, তিনি বললেন যে মনিব, আপনি যে কথা শুনেছেন সত্য শুনেছেন, আর গোপন করব না, আমি ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। বলুন আল্লাহু আকবার। উমাইয়া বলল, বেলাল রে, কেন তুমি ইসলাম গ্রহণ করলে? আমাদের বাপ দাদার ধর্মের উপর চুলকানি দিলেন। ও বেলাল, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আর যদি ছেড়ে না দাও তাহলে তোমার উপর নির্যাতন চালানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে হাজারবার বলা হলো, বেলাল ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, ঈমান ছেড়ে দেব না। এবার বেলালের উপর নির্যাতন চলে আসলো। কেমন নির্যাতন রে মুসলমান, শুনে রাখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সেই মরুভূমির দুপুর বেলা ফুটান্ত বালুর উপর তার হাত পা বেঁধে বুকের উপর বড় পাথর চাপা দিয়ে রাখা হলো। আবার সন্ধ্যাবেলা বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল রে, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে বড় বড় ফোঁসা পড়ে গেল, ফোসকা পড়ে গেল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে গেলেন না। বলুন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর আরো নির্যাতন শুরু করা হলো। চাবুক দিয়ে বেলালের পিঠের মধ্যে আঘাত করা হলো। বাজান রে আমার, চাবুকের আঘাত যেই জায়গার মধ্যে পড়ল সেই জায়গার গোস্তগুলো উঠে গেল। কিন্তু বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ঈমানটা যদি ছেড়ে দাও তোমার উন্নত চিকিৎসা করা হবে, তোমাকে ভালো খাওয়ার দেওয়া হবে, তোমার ভালো থাকার ব্যবস্থা করা হবে, ভালো পোশাকের ব্যবস্থা করা হবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, যেই জবান দিয়ে একটি বার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়বার সেই জবান দিয়ে আমি ঈমান ছেড়ে দেব না। বলুন আল্লাহু আকবার। বেলালের মুখের মধ্যে কার জিকির? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। এবার উমাইয়া বলল, বেলাল এত নির্যাতন চালালাম কিন্তু তোমার জবান থেকে আল্লাহর জিকির বন্ধ করতে পারলাম না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানের মধ্যে বাবলা কাটার পেরেক মারা হলো। বাবলা কাটার পেরেক যখন মারা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর জিকির করতে পারে না, আর আল্লাহর জিকির করতে পারে না, জবান দিয়ে উচ্চারণ করতে পারে না। এবার উমাইয়া বলছে, বেলাল এবার তোমার রবের জিকির কোথায় গেল? এখন তোমার জিকির করতে পারো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাত আঙ্গুল দিয়ে জবান তো বন্ধ, কারণ জবানের মধ্যে পেরেক মেরে দিয়েছে। উমাইয়া যখন বলল, তোমার তো আর জিকির করতে পারো না তুমি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার ইশারায় বুঝালেন, মুনিব শুনে রাখো, আমার জবানে আল্লাহর জিকির বন্ধ করার জন্য পেরেক মেরে দিয়েছ, কিন্তু আমার কলিজার মধ্যে যে রবের জিকির বইতেছে, আমার কলিজার মধ্যে যে রবের জিকির রয়েছে, সেই জিকির তুমি কোনোদিন বন্ধ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এত নির্যাতন করা হলো, এত অত্যাচার করা হলো, তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? যুগে 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 ইমানদার মুসলমানদের উপর ইমানের জন্য নির্যাতন চালানো হয়েছে। ইমানদাররা ইমানের জন্য জেল খেটেছে, ইমানদাররা ইমানের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিন্তু ইমানদাররা ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী। ফেরাউন হচ্ছে কুখ্যাত কাফের, আর তার স্ত্রী হচ্ছে মুমিনদের আদর্শ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, ঈমানদারদের জন্য আদর্শ হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। বলুন আল্লাহু আকবার। কেমন মহিলা ছিলেন? ফেরাউনের ঘরের মধ্যে থেকে গোপনে ইসলাম গ্রহণ করেছে।
কিভাবে ইসলাম গ্রহণ করলো, কোন ঘটনার প্রেক্ষিতে সে ইসলাম গ্রহণ করলো জানার দরকার আমাদের আছে না নাই? মা বোনদের ওয়াজ কিন্তু করা হচ্ছে। মা বোনেরা, আজকে আপনাদের ওয়াজ কিন্তু করা হচ্ছে। আপনাদের মতো মহিলা ছিল মা সুমাইয়া, মা আয়েশা, মা ফাতেমা, তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনাদের মতোই ছিল মহিলা, বলুন আল্লাহু আকবার। কিন্তু তাদের ঈমান ছিল পাকা। আজকে আমাদের মহিলাদের ঈমান হয়েছে কাঁচা, কথা বলুন ঠিক কিনা? তাহলে ফেরাউনের স্ত্রী কোন ঘটনাকে কেন্দ্র করে ঈমান আনলেন সেটা জানার দরকার আমাদের আছে না নাই? ফেরাউনের বাড়ির মধ্যে একজন কাজের মহিলা ছিল, তার নাম ছিল মাসিতা। কি নাম ছিল? মাসিতা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কালেমা গ্রহণ করলো। সে যখন কালেমা গ্রহণ করেছে গোপনে, কিন্তু ওই মাসিতা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের যে কন্যা ছিল তার মাথার চুল আছড়িয়ে দিত চিরুনি দিয়ে। একদিন ফেরাউনের কন্যার চুল আছড়িয়ে দিতেছিলেন ওই মাসিতা, হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। এখন ওই চিরুনি উঠাবার সময় মাসিতা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মনের অজান্তে বলেছেন বিসমিল্লাহ। এই কথা যখন ফেরাউনের কন্যা শুনতে পেয়েছে, ফেরাউনের কন্যা বলল, তুমি কোন আল্লাহর নাম নিলে? তুমি কি আমার আব্বা ফেরাউনের নাম নিয়েছো নাকি? তখন মাসিতা বলল, না, যিনি তোমার আব্বার আল্লাহ, যিনি আমার আল্লাহ, যিনি তোমার আল্লাহ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলুন আল্লাহু আকবার। তখন এই ঘটনা ওই ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে পেশ করলো যে আব্বা আমাদের বাড়িতে থাকে কিন্তু আপনাকে রব বলে মানে না। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। মাসিতা তোমাকে রব বলে মানে না। তখন মাসিতা তাকে ডাকা হলো, ফেরাউন তাকে ডাকলো এবং বলল, তুমি নাকি আমাকে রব বলে মানো না, আজকে এখানে আমাকে সেজদা করতে হবে। তুমি যদি আজকে আমাকে সেজদা না করো তাহলে তুমি আর জান নিয়ে বেঁচে থাকতে পারবে না। তখন সেই মহিলা বলল যে আপনার বাড়িতে আমি কাজ করি, আপনাকে আমি মালিক হিসাবে মানি, আপনাকে আমি রাজা হিসাবে মানি, কিন্তু আপনাকে আমি সেজদা করতে পারি না। কারণ আপনাকে যদি আমি সেজদা করি এটা হবে শিরক, আর এই শিরক যদি করি তাহলে আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন মাসিতার ওপর নির্যাতন চালানো হলো। মাসিতার সন্তান ছিল 3টা সন্তান। এই 3টা সন্তানকে ধরে আনা হলো এবং পাত্রের মধ্যে তেল গরম করা হলো, বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো এবং মাসিতার বড় সন্তানটিকে সেই তেলের মধ্যে ফেলানো হলো। বাকি 2টা সন্তান রয়ে গেল। এবার বলা হলো, মাসিতা এখনো সময় আছে, তোমার একটা সন্তানকে আমরা হত্যা করেছি, তেলের মধ্যে দিয়ে ভুনা করেছি, তোমার এখনো 2টা সন্তান বেঁচে আছে, তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার বাকি 2টা সন্তানকেও হত্যা করা হবে। বলুন নাউজুবিল্লাহ। এবার সেই মহিলা বলল, না না, আমার জীবন থাকতে আমি জীবন দেব কিন্তু ঈমান দেব না। বলুন আল্লাহু আকবার। এবার তার আর একটা সন্তানকে সেই তেলের মধ্যে ফেলা হলো, সেই সন্তানটাও ভুনা হয়ে গেল। এবার আর একটা সন্তান, ছোট্ট সন্তান, দুধের সন্তান, কথা বলতে পারে না, সেই সন্তানকে সেই আগুনের মধ্যে, সেই উত্তপ্ত তেলের মধ্যে ফেলানো হলো। সেই সন্তান যখন তেলের মধ্যে পড়ল, সেই সন্তানের জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন। সেই সন্তান ডাক দিয়ে বলল, মা, আমরা 3 ভাই যেই পথের মধ্যে গেলাম, যেই শাহাদাত বরণ করলাম, সেই শাহাদাত থেকে তুমি 1 চুল পরিমাণ দূরে সরে যাবে না। এটা দুনিয়ার কোনো তেল নয়, এটা কোনো উত্তপ্ত তেল নয়, এটা হচ্ছে জান্নাতের হাউজে কাউসারের পানি। এই পানির মধ্যে আমরা সাঁতার কাটতেছি। বলুন আল্লাহু আকবার। সেই মহিলাও সেই উত্তপ্ত তেলের মধ্যে লাফ দিয়ে পড়ল, কিন্তু ঈমান বিক্রি করে নাই। এই ঘটনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন। দেখার পরে আর সহ্য করতে পারে নাই। তিনি বললেন যে, যেই ঈমানের জন্য মানুষেরা জীবন দিতে রাজি, সেই ঈমান আমাকে গ্রহণ করতে হবে। এই ঘটনা দেখে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ঈমান গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইসলাম গ্রহণ করলেন, একদিন গোপন সূত্রে
ফেরাউন খবর পেল যে আমার স্ত্রী আমাকে রব বলে মানে না, আমাকে প্রভু হিসাবে মানে না। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন বলল, বিবি আমি শুনতে পেলাম তুমি নাকি আমাকে রব বলে মানো না। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, স্বামী আপনাকে আমি স্বামী হিসাবে মানি, কিন্তু আপনাকে আমি রব হিসাবে মানি না। আপনার খেদমত করতে পারি, কিন্তু আপনাকে আমি সেজদা দিতে পারি না। আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন আমাদের রব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন চালানো হলো। এবার ফেরাউনের মেজাজ খারাপ। ফেরাউন তার বাল্যকালের বন্ধু হামান ছিল ফেরাউনের মন্ত্রী। হামান ফেরাউনকে বুদ্ধি দিত যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। ফেরাউন হামানের কাছে গেল, বলল যে দোস্ত, আমার স্ত্রী তো আমাকে রব হিসেবে মানে না, তাকে কি করা যায়? হামান বলল, জাহাবনা, আপনি একটু হালকা শাস্তি আপনার স্ত্রীকে দেন, আপনার স্ত্রী অটোমেটিক কালেমা ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে। যে কি শাস্তি দেব? ওই হামান বুদ্ধি দিল যে উত্তপ্ত বালুর উপর আসিয়াকে বেঁধে, হাত পা বেঁধে শুইয়ে দিন। এর উত্তপ্ত বালুর কষ্ট সহ্য করতে না পেরে আসিয়া ঈমানটাকে ত্যাগ করবে। যেমন কথা তেমন কাজ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর হাত পা বেঁধে ফেলিয়ে রাখা হলো। কিন্তু শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমান বিক্রি করেছে। ঈমান বিক্রি করে নাই, ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। এবার হামান বুদ্ধি দিল, বন্ধু এইভাবে সে ঈমান ছেড়ে দিবে না, তাকে পেরেক মারা হোক। পেরেক তার হাতের পায়ের মধ্যে পেরেক মারা হলো। এটা কি বলে, তার কাটা মারা হলো। তার হাতের সাথে তার কাটা মেরে দেওয়া হলো, দেওয়ালের সাথে, তক্তার সাথে। এবং বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী একবার যেই জবান দিয়ে ঈমান এনেছি, দ্বিতীয়বার সেই জবান থেকে ঈমান আমি ছেড়ে দেব না। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পাথর নিক্ষেপ করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জানটা বেড়ে যাবে, রুহুটা বেড়ে যাবে, তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সভাপতি সাহেব একজন আলেম মানুষ, তিনি সমস্ত আয়াত তার ব্যাখ্যা বলে দিতে পারেন, আমি বুঝতে পেরেছি। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়লেন, সেই দোয়াটা হচ্ছে, রব্বি বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলুন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আজকে ঈমান আনার কারণে আমার স্বামী ফেরাউন আমার উপর নির্যাতন করতেছে। আমি মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবো না, আমি মনে হয় তোমার কাছে চলে যাব। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। বলুন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় দুর্দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও।
তার দোয়াটা কবুল করে নিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। তিনি শাহাদাতের নজরানা পেশ করলেন, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না।